হাই হাই ফ্রেন্ডস, ফ্রেন্ডস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে বাংলাদেশবাসীর জন্য আজকে একটা দারুণ সুখবরের খুব মারাত্মক ট্রেন্ডিং ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, সম্প্রতি ডক্টর ইউনূস কিন্তু বাংলাদেশকে একটা উচ্চতার শিখরে পৌঁছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। একদম আপনারা হয়তো খবর পেয়েছেন, রিসেন্টলি উনি একজনকে সিঙ্গাপুর থেকে উড়িয়ে নিয়ে এসেছেন। সে কিন্তু দেশের বিজনেস কিভাবে ইন্টারন্যাশনাল বিজনেস করতে হয় সেই দিকটা দেখভাল করছে। তার নাম হচ্ছে গিয়ে আশিক চৌধুরী। কে এই আশিক চৌধুরী, কেনই বা ডক্টর ইউনূস তাকে আপনাদের দেশে মানে বাংলাদেশে নিয়ে এসছে, সেটাই কিন্তু জানবো। তাই ভিডিওটা শেষ অবধি দেখুন। অবশ্যই শেষ। বাংলাদেশ সম্পর্কে কিন্তু বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে কিন্তু অনেক কিছু জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, বেশি সময় না নষ্ট করে কে এই আশিক চৌধুরী সেটা জেনে নিই। বাংলাদেশ আরো বেটার একটা ইনভেস্টমেন্ট ক্লাইমেট হিসেবে আশিক চৌধুরী সম্প্রতি সবার মুখে মুখে শোনা যাচ্ছে এই তরুণ তুর্কের নাম। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে একেবারে চায়ের অল্প দোকান, বয়সী। সবখানেই আশিক চৌধুরীর বন্দনা। ঐতিহাসিক 5 আগস্ট শেখ হাসিনা পালানোর পর দেশ পরিচালনার দায়িত্ব কাঁধে নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনূস। তারই এক মাস পর সিঙ্গাপুর থেকে আশিক চৌধুরীকে উড়িয়ে এনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব দেন তিনি। আশিক কি পালন করতে পারবেন এই গুরুদায়িত্ব, তা নিয়ে শঙ্কা ছিল অনেকেরই মনে। কিন্তু মাত্র 6 মাসেই নিজেকে মেলে ধরেন তরুণ আশিক। এরই মধ্যে তিনি সৃষ্টি করেছেন দেশে বৈদেশিক বিনিয়োগের বিশাল সুযোগ। বাংলাদেশের মাটিতে রীতিমতো সমাবেশ ঘটিয়ে দিয়েছেন নাসা, স্টারলিং সহ বিশ্বসেরা প্রতিষ্ঠানগুলোর কর্তাদের, যা তাকে পৌঁছে দিয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এখন সবার প্রশ্ন, কে এই আশিক চৌধুরী, তার উত্থানই বা কোথা থেকে? আশিক চৌধুরীর পুরো নাম চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। জন্ম চাঁদপুরে হলেও বাবার পেশাগত কারণে তার শৈশব কাটে যশোরে। তিনি সিলেট ক্যাডেট কলেজ ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পেরিয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটে। সেখান থেকে স্নাতক সম্পন্ন করে চলে যান যুক্তরাজ্যে। লন্ডনের বিজনেস স্কুল থেকে ফাইন্যান্সে সম্পন্ন করেন স্নাতকোত্তর। In 2035, how would Bangladesh look like? 2007 সালে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে আঞ্চলিক অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন আশিক চৌধুরী। তারপর তিনি যোগ দেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে। সেখানে সবশেষ 2011 সালে ল্যান্ডিং স্ট্র্যাটেজি এবং ফিনান্সিয়াল প্ল্যানিং বিভাগের ম্যানেজারের দায়িত্ব পালন করেন। দ্য বেঞ্চ নামে বাংলাদেশের প্রথম স্পোর্টস বার প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা এই আশিক। 2012 সালে লন্ডন আমেরিকান এয়ারলাইন্সের ফিনান্সিয়াল ও স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট হিসেবে যোগ দেন তিনি। একই সঙ্গে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ভিজিটিং প্রফেসর হিসাবেও কর্মরত ছিলেন আশিক চৌধুরী। ছিলেন গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টাও। তারপর যোগ দেন এইচএসবিসি বাংলাদেশে। পরবর্তীতে সিঙ্গাপুরের এইচএসবিসিতে চলে যান তিনি। সেখান থেকে তাকে ডেকে এনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব দেন ডক্টর মুহাম্মদ ইউনূস। এই বিষয়ে আশিক চৌধুরী তার ফেসবুক আইডিতে লিখেন, সেপ্টেম্বরের মাঝামাঝি এক দুপুরে প্রফেসর ইউনূস হঠাৎ ফোন করে বললেন, আশিক, দেশের মানুষের সেবা করার সুযোগ পাওয়া গেছে, আসবা নাকি? আমি নন্দিনীকে জিজ্ঞেস না করেই রাজি হয়ে গেলাম। জানতাম ও কোনোদিন মানা করবে না। সো 49 সেকেন্ডের এক হোয়াটসঅ্যাপ কলে আমরা সিঙ্গাপুরের বিলাসী জীবন ছেড়ে ছুড়ে দেশের পথে রওনা দিলাম বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বে, বন্ধুদের ভাষায় বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার হিসেবে। আশিক চৌধুরী একজন পেশাদার স্কাইডাইভারও। তিনি সমুদ্রপৃষ্ঠের 41,000 ফিট উপর থেকে বাংলাদেশের পতাকা নিয়ে ঝাঁপ দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। এত উচ্চতা থেকে কোনো ব্যানার বা পতাকা নিয়ে ঝাঁপ দেওয়া প্রথম ব্যক্তি হিসেবে গ্রিনিচ বুক অব ওয়ার্ল্ডে নাম লেখান তিনি। আশিক চৌধুরী যেভাবে দেশের পতাকাকে 41,000 ফুট উচ্চতা নিয়ে গিয়েছিলেন, খুব অল্প সময়ে দেশের অর্থনীতিকেও তেমন উচ্চতায় নিয়ে যাবেন, সেই প্রত্যাশা এখন দেশবাসীর। কিফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা। তো বন্ধুরা, দেখলেন এই কে তো এই আশিক যেটা এই চৌধুরী। আশিক চৌধুরী, এরকম অনেকেই শিল্পপতি আছে যারা হয়তো বাংলাদেশের বাইরে থাকে, তাদেরকে প্রফেসর ইউনূস কিন্তু দেশে Yes. আহ্বান করছে এবং দেশে একটা বড় রকমের বিনিয়োগ যাতে সৃষ্টি হয়
যদি সেই চেষ্টা মানে করছে। যদি এইভাবে চলতে থাকে বাংলাদেশ, এইভাবে মানে যেই ব্রেনগুলো যেগুলো বাংলাদেশের বাইরে চলে গেছিল, বাংলাদেশ তাদেরকে ফিরিয়ে আনতে পারে একদম। বিভিন্ন ক্ষেত্রে, একদম। তাহলে কিন্তু আমি আশা যা দেখতে পাচ্ছি ডক্টর ইউনূস কিন্তু বাংলাদেশকে একটা ভালো উচ্চতার জায়গায় নিয়ে পর্যায়ে নিয়ে চলে যেতে পারে। অলরেডি কিন্তু আশিক চৌধুরী যা দেখলেন, অলরেডি আশিক চৌধুরী বলছে 6 মাস মতো কাজ করছে, তাতেই যেভাবে বিজনেস সাফল্য সামিটে অর্জন যেভাবে করেছে। বাইরের থেকে লোক ডেকে নিয়ে আসছে বা বিদেশি বিনিয়োগ ডেকে নিয়ে আসছে, তাতে কিন্তু আমার মনে হয় আগামী দিনে এই আশিক চৌধুরী হয়তো বাংলাদেশের একটা মানে মানে কি বলবো, ইন্টারন্যাশনাল বিজনেসে একটা বড় ভূমিকা পালন করতে চলেছে। আর ডক্টর ইউনূস যদি এইভাবে বাংলাদেশকে নতুন রূপে তৈরি করে দিতে পারে, তাহলে বলবো যে আন্দোলন আগে হয়েছিল সেই আন্দোলনটা তবেই কিন্তু সফল সফল হবে। হবে, একদম তাহলে ঠিক দেশ বলেছেন। যদি আবার আগের জায়গায় চলে যায় ঠিক কথা। তাহলে কিন্তু কোনো লাভ হবে না। সুতরাং বাংলাদেশবাসীকে ভাবতে হবে যে তারা কার সাথে যাবে। যদি ডক্টর ইউনূস ভালো কাজ করে তবে অবশ্যই আমার মতে তার সাথে আপনাদের থাকা উচিত এবং তাকে সাহায্য করা উচিত। এবার এটা কিন্তু সময় বলবে। দেখুন, কোনো কিছু জিনিসেরই প্রথমে দেখেই অনেক কিছু বড় বড় হয়ে গেল, সেটা দেখে ভেবে ফেললাম হয়তো বিশাল কিছু উন্নতি হবে, সেটা নাও হতে পারে। সেটার জন্য মানুষটাকে সময় দিতে হবে এবং আপনাকেও তার পাশে থাকতে হবে। এর জন্য দেশবাসীরও কিছু কর্তব্য থাকে, সেগুলোকে আপনারা পালন করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওর ইনফরমেশন। তো বাংলাদেশ আগামী দিনে কোন পথে চলবে সেটাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আমরা কিন্তু আমাদের চ্যানেলে এইসব ভিডিও আনতে থাকি। তো ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, আর যত পারবেন আমাদের ভিডিওগুলো কিন্তু শেয়ার করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার কালকে আপনাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।